18তম এনটিআরসি এর নিবন্ধন পরীক্ষার ভাইভার বৈষম্য অনিয়মের অভিযোগে প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করেছেন পরীক্ষার্থীরা। যতটুকু জানা যাচ্ছে যে ওখানে কিঞ্চিত উত্তেজনা বিরাজমান। সে বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান। সুস্মিতা, এই জাতীয় প্রেস ক্লাবের সামনে যে 18তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ছিল, সেই পরীক্ষার ভাই অনিয়ম এবং বৈষম্যের অভিযোগ তুলে কিন্তু পরীক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছিল সকাল 9টায়। তো সকাল 9টায় অবস্থান নেওয়ার পরে এই কিছুক্ষণ আগে পুলিশ তাদেরকে আলটিমেটাম দেয় যে 5 মিনিটের মধ্যে এই রাস্তা খালি করতে হবে। কারণ পুলিশের যেটি দাবি ছিল যে এই রাস্তা বন্ধ থাকার কারণে পুরো ঢাকা শহরের যে যোগাযোগ ব্যবস্থা এবং প্রেস ক্লাব সচিবালয় সহ এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যে যোগাযোগ সেটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং ঢাকা শহর কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল। এবং পুলিশ তাদেরকে যে আলটিমেটাম দিয়েছে 5 ঘন্টার, তারপরও কিন্তু তারা সেখান থেকে সরেনি এবং এরপরও যখন অবস্থান নিয়েছে তখন কিন্তু পুলিশ অ্যাকশনে গিয়েছে। আমরা অবশ্যই আমাদের ফুটেজে যেটি দেখিয়েছি যে পুলিশ তাদের দিকে পানি নিক্ষেপ করেছে এবং আমরা দেখেছি যে সাউন্ড গ্রেনেডও কিন্তু মারা হয়েছে এবং পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনা সেটি কিন্তু এখনো বিরাজমান। আমরা যদি ছবিতে দেখি, সামনে কিন্তু 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যে ভাইভা অনিয়মের অভিযোগ তুলেছে, তাদের কারো সঙ্গে পুলিশের কিন্তু এখনো ধস্তাধস্তি চলছে, পুলিশের সাথে বিতণ্ডা চলছে। এবং আমরা যদি দেখাই যে প্রেস ক্লাব এবং সচিবালয়ের এই রাস্তার এপাশ এবং ওপাশ দুই পাশেই কিন্তু শিক্ষার্থীদের সাথে পুলিশের একটি উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ কিন্তু এখন অ্যাকশনে গিয়েছে। কারণ কিছুক্ষণ আগে পুলিশ তাদেরকে আলটিমেটাম দিয়েছিল 5 মিনিটের মধ্যে তাদেরকে রাস্তা খালি করার জন্য বলা হয়েছিল, কিন্তু পরীক্ষার্থীরা রাস্তা খালি করেনি এবং তারা তাদের দাবিদা জানিয়েই যাচ্ছিল রাস্তায় বসে। এবং এই ঢাকা শহরে যে যানজট তৈরি হয়েছিল সেটির জন্য পুলিশ 5 মিনিটের আলটিমেটাম দিলেও তারা কিন্তু রাস্তা থেকে সরেনি এবং এখনো কিন্তু উত্তেজনা বিরাজ করছে। কিছুক্ষণ আগে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে এবং পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিন্তু জলকামান থেকে কিন্তু পানি ছোড়া হয়েছে। এবং এই যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, এটিতে তাদের যে অভিযোগ যে এই ভাইভা পরীক্ষায় তাদের ভাইভাটিকে কিন্তু সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি, যার জন্য অনেক ভালো যারা পরীক্ষা দিয়েছে, ভালো পরীক্ষার্থী ছিল, তারাও কিন্তু অকৃতকার্য হয়েছে। তারা যেটি দাবি করছে যে 16 এবং 17 নম্বর যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা সেটিতে বিপুল সংখ্যক পরীক্ষার্থী ভাই পাশ করলেও হঠাৎ করে 18তম যে নিবন্ধন পরীক্ষা এনটিআরসি এর সেটিতে কিন্তু একটা বিপুল সংখ্যক পরীক্ষার্থী অর্থাৎ অধিকাংশ পরীক্ষার্থী কিন্তু অকৃতকার্য হয় এবং যার দরুন এই 19 তারিখে কিন্তু এইসব পরীক্ষার্থীরা তারা একটি সংবাদ সম্মেলন করে বৈষম্য এবং অনিয়মের অভিযোগ তুলে এবং তারা তাদের যে পরীক্ষা সেটি কিন্তু পুনর্মূল্যায়নেরও কিন্তু দাবি জানিয়েছিল। কিন্তু মাঝখানে 2 দিন পেরোলেও যখন তারা কোনো সাড়া পায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে, তারা কিন্তু আজকে এই প্রেস ক্লাব সচিবালয়ের এই যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু অবস্থান নিয়েছিল সকাল 9টা থেকে যখন তারা অবস্থান নিয়েছিল, আস্তে আস্তে কিন্তু তাদের এখানে অবস্থান নেওয়া যে জমায়েত সেটি কিন্তু বাড়তে থাকে এবং এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক এইখানে সতর্ক অবস্থান নেয় এবং সতর্ক অবস্থান নেওয়ার পরে দীর্ঘ সময় কিন্তু পেরিয়েছে 9টা থেকে এই সময় পর্যন্ত এবং সমস্ত ঢাকা শহরের যে ট্রাফিক ব্যবস্থা সেটি কিন্তু ব্যাহত হয় তাদের এই প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নেওয়ার কারণে। এবং পুলিশ যখন এখানে অবস্থান নেয়, পুলিশ তাদের সাথে অবস্থান নিয়েছে এবং তাদেরকে এক সময় প্রায় মিনিট 10 আগেও পুলিশ তাদেরকে বলেছে যে এখান থেকে সরে যেতে হবে, এটি ঢাকা শহরের একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং এখানে ব্লকেজ হওয়ার কারণে মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে, অফিস আদালতে যাওয়ার সমস্যা হচ্ছে, কিন্তু তারা সেটি না শুনেই কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং তারা তাদের বিভিন্ন দাবিতে তারা স্লোগান দিচ্ছিল এবং পুলিশ এক পর্যায়ে কিন্তু অ্যাকশনে যায় এবং অ্যাকশনে যাওয়ার কারণে বর্তমানে যেখানে পরীক্ষার্থীরা বসেছিল সেই জায়গাটা কিন্তু এখন ফাঁকা, তারা একটু পাশেই তারা অবস্থান নিয়েছে এবং তার কাছাকাছি কিন্তু পুলিশও কিন্তু আরেক পাশে অবস্থান নিয়েছে।
আমরা দেখছি যে এখানে কিন্তু একটি বড় জমায়েতের তৈরি হয়েছে, কারণ এখানে কিছু পরীক্ষার্থী যারা ছিল আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, তারা আহত হয়েছে এবং এখনো কিন্তু সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে এবং এখানে একজন আহত পরীক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি এবং কিছু পরীক্ষার্থী এখানে আছেন, তারা এখনো কিন্তু স্লোগান দিচ্ছে এবং একজন আহতকে কিন্তু রিকশায় করে নিয়েও যাওয়া হচ্ছে এবং পুলিশ যে তাদের উপরে যে হামলা করেছে সেই হামলার তারা তীব্র নিন্দা প্রকাশ করে এবং তাদের যে দাবি সেই দাবিতে কিন্তু তারা অনড় থাকবে এবং পুলিশ কেন হামলা করেছে এই দাবিতে কিন্তু তারা এখনো কিন্তু স্লোগান দিচ্ছে। অর্থাৎ তাদের যে দাবি 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে ভাইভা এটি সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি এবং আবারও এটিকে পুনর্মূল্যায়ন করতে হবে এবং তারা এটি বলছে যে তাদের সাথে চরম বৈষম্য করা হয়েছে এবং আমরা দেখছি যে পুলিশ আসছে কিন্তু সামনের দিকে, এদিকে শিক্ষার্থীরা কিন্তু ডান পাশের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে এবং পুলিশ কিন্তু এখন অ্যাকশনে রয়েছে। আমরা দেখছি পুলিশ ডান পাশের রাস্তায় ঢুকেছে এবং পরীক্ষার্থী যারা ছিল 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী তাদেরকে কিন্তু ধাওয়া দিয়েছে এবং আমরা দেখছি দর্শক এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনের রাস্তায় এখানে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে পরীক্ষার্থীরা ছিল তারা যে দাবিতে এখানে অবস্থান নিয়েছিল এবং সকাল থেকে এই রাস্তাটি কিন্তু তারা ব্লকেট করে রেখেছিল, বন্ধ করে রেখেছিল, যার দরুন এই প্রেস ক্লাব এবং তার আশপাশের এরিয়ায় যে সকল অফিস আদালত সহ মানুষের যাতায়াত রয়েছে সেই যাতায়াত কিন্তু ব্যাহত হয় এবং যার দরুন পুলিশ কিন্তু একবার বলেছে যে আপনারা 5 মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে দিন, কারণ এটি গুরুত্বপূর্ণ জায়গা, এখানে ব্লকেট করলে মানুষের যাতায়াতের সমস্যা হয়। সেটি না শুনেও কিন্তু তারা এই প্রেস ক্লাবের সামনে এখানে কিন্তু অবস্থান এবং সেই অবস্থান তারা যখন তাদের অবস্থান থেকে সরে আসেনি তখন কিন্তু পুলিশ অ্যাকশনে যায় এবং সেই অ্যাকশনে আমরা দেখেছি যে কয়েকজন ছাত্র কিন্তু আহত হয়েছে, একজন পায়ে ব্যথা পেয়েছে, এরকম আহতের সংখ্যা আমরা দেখেছি এবং পুলিশ যখন তাদেরকে বলেছে 5 মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে দেন, এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, মানুষের যাতায়াত সহ অন্যান্য কাজে সহায়তা হচ্ছে, তারা রাস্তা না ছাড়ার কারণে কিন্তু পুলিশ কিন্তু এক পর্যায়ে অ্যাকশনে যেতে কিন্তু বাধ্য হয়েছে। জন্য অসুস্থ হয়ে গেছে। দর্শক এই মুহূর্তে এটি প্রেস ক্লাবের সামনের যে রাস্তা সেখানে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু পুলিশ ধাওয়া করেছে এবং কয়েকজন শিক্ষার্থীও আহত হয়েছে। আপনারা জানেন যে 18তম যে NTRC এর যে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা এটির যে ভাইভা পরীক্ষা সেটিতে বৈষম্য এবং অনিয়মের অভিযোগ তুলে এই পরীক্ষার্থীরা কিন্তু 19 তারিখে একটি সংবাদ সম্মেলন করেছিল এবং তারা দাবি করেছিল যে গেল বছরগুলোতে যে এই বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়েছে সেগুলোর স্বচ্ছতা থাকলেও এবার কিন্তু এই পরীক্ষায় স্বচ্ছতা ছিল না বলে তারা দাবি করে এবং এই মর্মে তারা সেই পরীক্ষাটি আবারও পুনর্মূল্যায়নের দাবি করে। কিন্তু এই যে গেল 3 দিন, এই 3 দিন পেরোলেও কর্তৃপক্ষের যখন কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখেনি, তারা কিন্তু আজকে এই প্রেস ক্লাবের সামনের রাস্তায় কিন্তু সেই পরীক্ষার্থীর অবস্থান নেয়। আমরা দেখিয়েছিলাম যে 9টার পরের যে জমায়েত ছিল সেটি কিন্তু অনেক বড়, মোটামুটি একটি ভালো জমায়েত ছিল এবং এটি সময়ের সাথে সাথে বাড়তে থাকে এবং পুলিশ এক সময় কিন্তু তাদের সামনে অবস্থান নেয় এবং পুলিশ তাদেরকে 5 মিনিটের যে আলটিমেটাম সেই 5 মিনিটের আলটিমেটাম দিয়েছিল এবং 5 মিনিটের আলটিমেটাম দেওয়ার পরেও যখন তারা রাস্তা থেকে সরেনি তখন কিন্তু পুলিশ অ্যাকশনে যায় এবং প্রথমবার পুলিশ যখন অ্যাকশনে যায় তখন ঠিক এইখানেই ছিল এবং তারা পুলিশি অ্যাকশনের মুখে পড়ে তারা কিন্তু এখান থেকে সরে যায়। কিন্তু এখান থেকে সরে যাওয়ার পরও বিভিন্ন দিক থেকে সেই সকল পরীক্ষার্থীরা আবারও কিন্তু এই প্রেস ক্লাবের সামনে তাদের যে অবস্থান সেই অবস্থান ধরে রাখার চেষ্টা করছে এবং পুলিশ বিচ্ছিন্নভাবে ডান পাশে এবং বাম পাশে বিভিন্ন জায়গায় সকল পরীক্ষার্থীদেরকে ধাওয়া করে আবারও এই জায়গাটা ফাঁকা করার পর আবার যখন পুলিশ এক জায়গায় চলে যাচ্ছে তখন কিন্তু পরীক্ষার্থীরা আবারও ঠিক এই জায়গায় আসছে এবং তারা আগের মতোই অবস্থান নিচ্ছে। অর্থাৎ পুলিশ এবং শিক্ষার্থীদের বলতে গেলে একটি ধাওয়া পাল্টা ধাওয়া যদি না বলা যায়, শুধু পুলিশের পক্ষ থেকে যেহেতু অ্যাকশনে যাওয়া হচ্ছে কিন্তু তাদেরকে অবস্থান নিতে দিচ্ছে না পরীক্ষার্থীদেরকে বর্তমানে পুলিশ, কারণ এর আগে পুলিশ 5 মিনিটের আলটিমেটাম দিলেও তারা এই রাস্তাটি ছাড়তে নারাজি এবং তারা তাদের দাবিতে অটল ছিল এবং পুলিশ যখন অ্যাকশনে যায় তখন তারা ছেড়ে দিলেও মাঝে মাঝে তারা আবারও এখানে প্রবেশ করার চেষ্টা করছে এবং এখানে অবস্থান নেওয়ার চেষ্টা করছে।
দর্শক আপনারা দেখছেন 18তম NTRCA যে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা, সেই পরীক্ষার অনিয়ম এবং বৈষম্যের অভিযোগ তুলে যে পরীক্ষার্থীরা এই প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থান নিয়েছিল, সেই অবস্থানে যে পুলিশি অ্যাকশন, সেই পুলিশি অ্যাকশন কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এবং এখানে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী সেই শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়ে এখান থেকে বিতাড়িত করেছে। কিন্তু পরীক্ষার্থীরা মাঝে মাঝে এখানে আসার চেষ্টা করলেও আবারও তাদেরকে ধাওয়া দিয়ে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। সুস্মিতা, এই ছিল এই প্রেস ক্লাবের সামনে থেকে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে সকল পরীক্ষার্থী বৈষম্য এবং অনিয়মের অভিযোগ তুলেছিল, তাদের যে প্রেস ক্লাবের সামনে অবস্থান, সেই অবস্থানের সর্বশেষ খবর। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমরা দেখছিলাম যে NTRCA এর 18তম নিবন্ধন নিয়ে বৈষম্যের অভিযোগে পরীক্ষার্থীরা এই মুহূর্তে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের সংঘর্ষ চলছে। তারা বলছিলেন যে 5 মিনিটের মধ্যে পুলিশ তাদেরকে প্রেস ক্লাবের সামনে থেকে সরে যেতে বলেছিল, সেটা করেনি পুলিশ। এখন কিন্তু অনেকখানি দেখা যাচ্ছে যে শক্ত অবস্থান নিয়েছে তারা, কিন্তু শিক্ষার্থীদেরকে সেখান থেকে বারবার সরে যেতে বলছে। এখানে দেখা যাচ্ছে বেশ কিছু নারী শিক্ষার্থীর সাথে পুলিশদের এক ধরনের ধস্তাধস্তি হচ্ছে। পুলিশ কিন্তু বারবারই চেষ্টা করছে তাদেরকে সরিয়ে দিতে। আজকে একটা কার্য দিবস, রবিবার, যদি প্রেস ক্লাবের সামনে এই ধরনের ব্লকেডের ফলে মোটামুটি পুরো রাজধানীতেই একটা যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে পুলিশ কিন্তু খুবই চেষ্টা করছে তাদেরকে প্রেস ক্লাবের সামনে থেকে সরিয়ে দিতে। তো দেখা যাচ্ছে যে পুলিশ একটা জায়গা থেকে তাদেরকে শিক্ষার্থীদেরকে সরিয়ে দিচ্ছে, কিছুক্ষণ পরে আবার আরেকখানে পরীক্ষার্থীরা একত্রিত হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরেই এই ধাওয়া পাল্টা ধাওয়ার একটা পরিস্থিতি চলছে এবং হ্যান্ড গ্রেড ব্যবহার করেছে পুলিশ। আপনারা দেখছেন যে গণমাধ্যম কর্মীরাও সেই সংবাদ সংগ্রহ করছে। এখানে কিন্তু ছোট ছোট জটলা করে পরীক্ষার্থীরা একত্রিত হওয়ার চেষ্টা করছে এবং পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। পুলিশ শক্ত অবস্থানে থাকলেও আমরা এখন পর্যন্ত কিন্তু দেখতে পাইনি যে পুলিশ ওই অর্থে কোনো ধরনের লাঠিচার্জ বা মারমুখী অবস্থানে গিয়েছে। তারা ইতোমধ্যে যেটা আপনারা দেখছেন যে রাস্তাটা আসলে পুলিশ ফাঁকা করার চেষ্টা করছে যাতে জনসাধারণের ভোগান্তি না হয়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকখানি রাস্তা ফাঁকা করার চেষ্টা করেছে পুলিশ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক যান চলাচল হচ্ছে। পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পরীক্ষার্থীরা একটা জায়গায় যখনই একত্রিত হওয়ার চেষ্টা করছে তখনই। দর্শক আমরা এখন চলে যাব আমাদের ওখানে সহকর্মী আছেন মাহবুবুর রহমান, তার কাছে। মাহবুব, সুস্মিতা, এই কিছুক্ষণ আগে কিন্তু যে সকল পরীক্ষার্থী ছিল, আন্দোলনকারীরা, তারা এখানে আবারও এসেছিল এবং এই রাস্তায় যে বাসগুলো চলাচল করছিল সেই বাসগুলোকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছিল যে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। পুলিশ এরপরে এবং এখানে আসে এবং এখানে কিন্তু আবার ওই সকল পরীক্ষার্থীদেরকে কিন্তু ধাওয়া দেয় এবং ধাওয়া দেওয়ার পরে কিন্তু তারা আবারও রাস্তা ত্যাগ করার পথ বেছে না নিয়ে তারা কিন্তু আবারও এখানে জড়ো হচ্ছে এবং আবারও অবস্থান নিচ্ছে। এবং আমরা দেখছি যে গেল প্রায় 30 মিনিট ধরে যে পুলিশের যে অ্যাকশন, এই অ্যাকশনের পরও কিন্তু এই সকল পরীক্ষার্থীরা এই রাস্তা ছাড়তে তারা কিন্তু রাজি হচ্ছে না। তারা কিন্তু বারবার রাস্তায় উঠছে এবং পুলিশ বারবার তাদেরকে ধাওয়া দিচ্ছে এবং তারা কিন্তু বারবার আবারও ঠিক এইখানেই আসছে এবং বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় এই সকল পরীক্ষার্থীরা কিন্তু গণমাধ্যমের কাছে তাদের দাবি দেওয়ার কথা জানাচ্ছে। অর্থাৎ এইখানে একদিকে পুলিশি অ্যাকশন চলছে এবং আরেকদিকে কিন্তু সেই 18তম NTRCA এর যে নিবন্ধন পরীক্ষায় ভাই অনিয়ম এবং বৈষম্যের অভিযোগ আনা পরীক্ষার্থীদের অবস্থান একদিকে এবং পুলিশের যে অবস্থান একদিকে। এবং এটি কিন্তু একটু পরপর থেমে কিন্তু এটিই চলছে। যখনই তারা এই রাস্তায় এসে অবস্থান নেওয়ার চেষ্টা করছে, পুলিশ তাদেরকে আবারও বিতাড়িত করছে এবং পুলিশ একটু সরে গেলেই কিংবা পুলিশ যখনই
ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে তখন কিন্তু আবারও রাস্তায় আসছে। সুস্মিতা, মোটা দাগে বলতে গেলে এখানে সকাল 9টা থেকে যে এনটিআরসি এর নিবন্ধন পরীক্ষায় অনিয়মের অভিযোগ করা যে পরীক্ষার্থীরা ছিল তারা যখন অবস্থান নেয় তাদের শান্তিপূর্ণ অবস্থান ছিল এবং সময় যতই গড়িয়েছে তাদের সঙ্গে যখন পরীক্ষার্থীদের সংখ্যা যখন বেড়েছে, আন্দোলনকারীদের সংখ্যা যখন বেড়েছে, তারা কিন্তু একসময় এই রাস্তা পুরোপুরি ব্লকেট করে দেয় এবং এই রাস্তা দিয়ে যে গাড়ি চলাচল সেটি বন্ধ হয়ে যায় এবং এখনও কিন্তু এই রাস্তায় যে সকল গাড়িগুলো চলাচল করছে সেই গাড়িগুলো কিন্তু নির্বিঘ্নে চলাচল করতে পারছে না। আমি যদি দেখাই আমাদের যে বাম পাশের যে রাস্তা এখানে কিন্তু এখনো কিন্তু সবগুলো গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে, অর্থাৎ এই রাস্তাটা পুরোটা কিন্তু ট্রাফিক থমকে আছে। যদিও ডান পাশের রাস্তায় গাড়ি চলাচল করছে তবে এটি খুবই ধীর গতিতে চলাচল করছে দীর্ঘক্ষণ পরপর। সুস্মিতা, আবারও কিন্তু এই পাশে কিন্তু পরীক্ষার্থীরা অবস্থান নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষার্থীদের পাশে কিন্তু রয়েছে গাড়ি এবং পুলিশের ব্যারিকেড রয়েছে এবং পরীক্ষার্থীরা আবারও এখানে এসে তারা কিন্তু অবস্থান নেওয়ার চেষ্টা করছে। যদিও তারা বারবার অবস্থান নেওয়ার চেষ্টা করছে, পুলিশ যেহেতু তাদের যে দায়িত্ব সেখানে কিন্তু তারা এখনো অবিচল রয়েছেন, অর্থাৎ এই রাস্তাটিতে তারা কাউকে দাঁড়াতে দিতে চায় না। এবং পুলিশ এর আগেও জানিয়ে রেখেছি যে পুলিশের সাথে ধস্তাধস্তির শুরুতে তার 5 মিনিট আগে কিন্তু পুলিশ বলেছিল যে আপনারা 5 মিনিটের মধ্যে এই রাস্তাটি ছেড়ে দেন। এটি রাজধানী ঢাকা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এই রাস্তা ধরে রাখলে মানুষের চলাচল সহ বিভিন্ন কার্যক্রমের যে অসুবিধা এবং ভোগান্তি সেটি কিন্তু পোহাতে হয়। তারপরে যখন এসব পরীক্ষার্থীরা এই রাস্তাটা ছেড়ে দেয়নি তখন কিন্তু পুলিশ অ্যাকশনে গিয়েছে এবং আমরা দেখেছি এখানে কিন্তু সাউন্ড গ্রেনেড মারা হয়েছে এবং এখানে কিন্তু শিক্ষার্থীদের উদ্দেশ্য করে কিন্তু পানি নিক্ষেপ করা হয়েছে। তারপরে কিন্তু এই সকল পরীক্ষার্থীরা কিন্তু যারা এনটিআরসি নিবন্ধন পরীক্ষায় বৈষম্যের অভিযোগ এনেছে এই রাস্তাটি থেকে কিন্তু সরছে না এবং পুলিশ যখন অ্যাকশনে যাচ্ছে তখন কিন্তু এখান থেকে তারা একটা নিরাপদ দূরত্বে এবং নিরাপদ জায়গায় অবস্থান নিচ্ছে এবং পুলিশ যখনই আবার তাদের নির্দিষ্ট জায়গায় ফিরে আসছে তারা কিন্তু আবার ওই রাস্তায় আসছে এবং তাদের মধ্যে একটি চেষ্টা লক্ষ্য করা গেছে, অর্থাৎ এই সকল গণপরিবহনের যে ড্রাইভার এবং হেল্পার রয়েছে তাদেরকে এখানে গাড়ি বন্ধ করার জন্য, গাড়ি থামিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা আহ্বান করছে। এবং কিছুক্ষণ আগে এই প্রচেষ্টা যখন তারা করছিল তখন তারা কিছু পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এসে সেই সকল পরীক্ষার্থীদেরকে কিন্তু এখান থেকে আবারও কিন্তু বিতাড়িত করেছে এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে একপাশের রাস্তার কিন্তু গাড়ি খুব অল্প পরিমাণে চলাচল করছে। আবারও কখন আবার পরীক্ষার্থীরা আসবে এবং এই গাড়ি চলাচল আবারও কখন থমকে যাবে এটা বলা যাচ্ছে না এবং ডান পাশের যে রাস্তা সেই রাস্তায় কিন্তু গাড়িগুলো এখনো কিন্তু থমকে আছে, অর্থাৎ পরীক্ষার্থী এবং পুলিশের যে মুখোমুখি অবস্থান সেটি কিন্তু দুই পক্ষ যদিও অ্যাকশনে নাই, তবে পুলিশ যেহেতু বারবার তাদেরকে এই রাস্তা দখল থেকে নিবৃত্ত করার চেষ্টা করছে কিন্তু পরীক্ষার্থীরা কিন্তু সেটি শুনতে নারাজ। তারা এই রাস্তায় বারবার আসছে এবং বারবার অবস্থান নিয়ে তারা এই 18তম এনটিআরসি এর যে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা সেটির ভাই যে অনিয়ম এবং বৈষম্যের যে অভিযোগ তারা এনেছে সেটির সমাধানের দাবিতে, অর্থাৎ তাদের ভাইভা পুনর্মূল্যায়নের দাবিতে তারা বিভিন্ন রকম স্লোগান কিন্তু এই প্রেস ক্লাবের সামনে রাস্তায় দাঁড়িয়ে কিন্তু তারা দিচ্ছে এবং এই পর্যায়ে আমরা দেখছি যে বর্তমানে মোটামুটি যান চলাচল আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিক করার চেষ্টা করছেন, যদিও তারা পুরো দমে এই রাস্তায় এখনো যান চলাচল স্বাভাবিক করতে পারেনি, কারণ তারা যখনই যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন কিছুক্ষণ পর পরে ওই সকল পরীক্ষার্থীরা আবারও আসছে এবং তারা রাস্তা দখল নেওয়ার যে চেষ্টা সেটি কিন্তু তারা অব্যাহত রয়েছে। বর্তমানে যে সকল পরীক্ষার্থীরা রাস্তা দখল নিতে চেয়েছেন তারা কিন্তু একটু দূরত্ব অবস্থান করছে, যার কারণে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী বর্তমানে এই ট্রাফিক কন্ট্রোলের কাজ করে যাচ্ছে যেন এই রাজধানীর গুরুত্বপূর্ণ এই রাস্তাটিতে যেন মানুষের কোনো ভোগান্তি না হয়। সুস্মিতা, এ ছিল এই প্রেস ক্লাবের সামনে থেকে যে 18তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী যারা ছিল এনটিআরসি এর যে পরীক্ষার্থী ছিল 18তম, তাদের যে ভাইভা পরীক্ষায় বৈষম্য এবং অনিয়মের যে অভিযোগ তারা এনেছিল সেই অভিযোগের প্রেক্ষিতে আজকের যে তাদের অবস্থান কর্মসূচি ছিল প্রেস ক্লাবের সামনে সেটির সর্বশেষ খবর।